নমস্কার বন্ধুরা, রন্ধন প্রণালীতে প্রত্যেক বন্ধুকে আরও একবার স্বাগত। কাঁঠাল অনেকেই আমরা খেতে খুব ভালোবাসি, আবার অনেকে তেমন ভালোবাসি না। তো বাড়িতে যদি কাঁঠাল এক্সট্রা বাঁচে, তো সেই কাঁঠাল দিয়েই একটা সুন্দর রেসিপি বানানো যায়। তো চলুন আজকে সেরকমই একটি কাঁঠালের রেসিপি আমরা বানিয়ে ফেলি। আজ আমরা বানাবো কাঁঠালের ফুলুরি। তার জন্যে কাঁঠালের প্রথমেই ভিতর থেকে দানাগুলোকে বের করে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো বের করার পর এবার আমরা কাঁঠালগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। বেশ 15-20টা মতো কাঁঠালের কোয়া নিতে হবে। এবার এই কোয়াগুলোকেই পেস্ট করে নেব আমরা। রন্ধন প্রণালীর প্রত্যেক বন্ধুদের কাছে আমাদের রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাঁঠাল পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন ঠিক এই রকম হবে। আপনারা চাইলে একটু পরিমাণে বেশিও নিতে পারেন, তবে 20টা মতো কোয়া যথেষ্ট। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 25 গ্রাম মতো সুজি, আর দেব 4 টিস্পুন চালের গুঁড়ো। এবার দেব 150 গ্রাম ময়দা, দেব খুব অল্প খাবার সোডা 1 পিঞ্চ মতো, আর দেব স্বাদ মতো নুন। এবার দেব 40 গ্রাম মতো চিনি। কালো জিরে দিলাম খুব অল্প পরিমাণে। এবার সমস্ত মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব, তারপর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে কিন্তু জল বা দুধ কিছুই ইউজ হবে না, কারণ কাঁঠালের মধ্যে যে জলটা আছে সেটাই এই ব্যাটারটা রেডি হওয়ার জন্য যথেষ্ট। আমরা এই চ্যানেলে পুরোনো দিনের রান্নাগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি, সুতরাং আপনাদের সামনে অনুরোধ রইল আমাদের চ্যানেলে গিয়ে অন্যান্য রেসিপিগুলো দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার ব্যাটারটা 20 মিনিট মতো আমরা রেস্ট রেখে দেব। এবার একটা পাত্রে বেশ অনেকটা সাদা তেল নিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা দেখুন পরিমাণে অনেকটাই নেওয়া হয়েছে। এবার এই কাঁঠালের ব্যাটারটা থেকে একে একে আমরা ফুলুরির অংশগুলো কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব বেশি বড় বড় দেবেন না, ছোট ছোট সাইজের ফুলুরিগুলো বানাবেন। কাঁঠালের ফুলুরি কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা যারা এখনো খেয়ে দেখেননি অবশ্যই বাড়িতে বানাবেন। তালের ফুলুরির একরকম টেস্ট এবং কাঁঠালের ফুলুরির আরেক রকম টেস্ট, তো অবশ্যই বাড়িতে বানাবেন। আর এখানে আমি নারকেল কোড়া দিইনি, আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন, তাহলে খেতে আরও সুন্দর হবে। লাল লাল করে ভেজে নেব। মিনিট 2 ভালো করে ভাজলেই মোটামুটি রেডি হয়ে যাবে। ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব ফুলুরিগুলোকে। বেশ ভালোই ফুলেছে। এইভাবে আরও যে ব্যাটারগুলো আছে একে একে আমরা ফুলুরি বানিয়ে নেব। তো রেডি আমাদের কাঁঠালের ফুলুরি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আরও অন্যান্য রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।